আজকে ভিডিওতে কথা হবে যে আরজিকর কাণ্ডে শুধুই কি সিভিক ভলেন্টিয়ার্স, আর কি অন্য কেউ এখানে হাত নেই? যেই পরিস্থিতি তাতে তো এক বা একাধিক মানুষের কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গ এবং গোটা দেশের মানুষের কাছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে সিবিআই প্রায় 7 দিন কেটে গেল, এখনো পর্যন্ত সেকেন্ড কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারেনি। যদিও সঞ্জীব ঘোষকে 50 ঘন্টারও বেশি টাইম জেরা করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুই কি সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার মধ্যে আর কি কেউ নেই, নাকি সিবিআই তদন্তের মধ্যে, নাকি এর মধ্যে অন্য কেউ আছে? আসলে সিবিআই তদন্তের জন্য গোটা দেশ যখন উত্তাল হয়েছে, সিবিআই ইনভেস্টিগেশনটা চাই, কিন্তু সেই সিবিআই এর 2-4 লাইন একটা কথা আমি আজকে আপনাদের জানিয়ে দেব, দুটি উদাহরণ দেব। সিবিআই কিন্তু কেস আজ পর্যন্ত সেটা তথ্য উদ্ঘাটন করতে পারেনি। তার মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কবি রবীন্দ্রনাথ টগরের কথাই আসি না কেন, নোবেল প্রাইজ শুরু হয়েছিল শান্তিনিকেতন থেকে 2004 সালে। নোবেল প্রাইজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যেটি 1913 সালে তিনি বিশেষ একটি পুরস্কার পান এবং গোটা ভারতবর্ষের মান গোটা বিশ্বের কাছে উজ্জ্বল করেন কবি রবীন্দ্রনাথ টগর। তার যে মেডেল উদ্ধার, তার যে নোবেল প্রাইজ উদ্ধার করার ক্ষেত্রে কিন্তু তৎকালীন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিবিআইকে নির্দেশ দেন, কিন্তু সিবিআই মেডেল উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে 2017 সালের 21শে জুন সেটি আবার ফেরত পাঠায়, কেসটাকে ফেরত পাঠায় কে? সিবিআই। এইভাবে চলতে চলতে বিভিন্ন কেসের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় এজেন্সিটাকে ব্যবহার করেছে বলে সুপ্রিম কোর্ট অনেকবার অভিযোগ করেছে, এবং এমনও কিছু বক্তব্য সুপ্রিম কোর্ট 2013 সালে ডাক্তার মনমোহন সিংয়ের সরকার, সেকেন্ড ইউপিএ সরকার, কয়লা কেলেঙ্কারি মামলায় কিন্তু সরাসরি সিবিআইকে খাঁচা বন্ধ করে তোতা পাখি বলেছে। প্রথমে একটি খাঁচা বন্দি তোতাকে জিজ্ঞাসা করুন, এবং পরবর্তী সময়ে 2013 সালের 9 মে কয়লা কেলেঙ্কারি, 2013 সালের 9 মে কয়লা কেলেঙ্কারির মামলায় তৎকালীন যে কংগ্রেস সরকার ছিল, ইউপিএ সরকার, ডাক্তার মনমোহন সিংয়ের সরকার, সেই মুহূর্তে একটি মামলা চলাকালীন অবস্থায় মহামান্য সুপ্রিম কোর্ট সরাসরি বলেছে যে সিবিআই কি খাঁচা বন্ধ করে তোতা পাখি? সেই সার্বিক পরিস্থিতির দিকে যদি যাই, এবং তার আগে আর একটু যদি আমরা এদিকে আরজিকরের বিষয়ে আসি, সেটাকে প্রথমে আত্মহত্যা ইউডি করে চালিয়ে দেওয়া, পরবর্তীতে আবার সেটাকে গ্যাংরেপ এবং মার্ডার মানে কেসের মধ্যে কিন্তু ফারাক হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার সঞ্জীব ঘোষ, তাকে আরজিকরের ছেলেমেয়েরা চান না, আন্দোলন চলছে, তাকে আবার রাতারাতি ন্যাশনাল মেডিকেল কলেজের পদে পুনর্বহাল করা, পরবর্তী তারপরের দিন কলকাতা হাইকোর্ট তাকে আবার নামিয়ে দেয়, সেটা একটা ব্যাপার। এবং সিবিআই যে ইনভেস্টিগেশন টিম রাজ্যে আসার আগেই কিন্তু আরজিকরে বিরাট একটা ভাঙচুর হয়ে গেল, সেটাও কিন্তু একটা ব্যাপার। এই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে যখন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু নির্যাতিতার বাবা মা এবং সাধারণ মানুষ যারা সিবিআই সম্পর্কে জানে, তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে গিয়ে আসলে সিবিআই কি পারবে? সেই জলে দুধ না দুধে জল, নাকি সেই আশা থেকেই যাবে দেশবাসীর? আমাদের অপেক্ষা করতে হবে সিবিআই কতটুকু তার খুব তার কোয়ালিটির মাধ্যমে, যতগুলো তার ক্ষমতা আছে, যতগুলো তার টেকনোলজি আছে, সেগুলো ইউজ করে অপরাধীকে ধরতে পারে কি না, সেটাই এখন অপেক্ষার। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।